আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকে অনেক ভালো আছো। আজকে আমরা অনুশীলনী 4.2 এর 3 নম্বরে যে অঙ্কগুলো আছে 3 নম্বরের প্রত্যেকটা অঙ্ক সমাধান করব। 3 নম্বরে টোটাল 3টা অঙ্ক আছে, তো আজকে আমরা 3টা অঙ্কই সমাধান করব। তো প্রথম যে অঙ্কটা এটা হচ্ছে 5 log 10 base 5 minus log 10 base 25 equals to log 10 base 125। তো এটাকে আমাদের কি করতে হবে, আমাদের এ সাইড এবং এ সাইড প্রমাণ করতে হবে। তো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে একটা লিখব, তারপর ওটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড আমাদের আনসার হিসেবে পড়বে, তারপর আমরা লিখে দিব দেখানো হলো। তো এটা আমরা একটু করে দেখাচ্ছি। লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু, আমরা এই যে এটা পুরোটা তুলব, লগ 10 বেস 5 মাইনাস লগ 10 বেস 25। তো এখন আমরা কি করতে পারি, আমরা দেখছি সামনে একটা নাম্বার আছে যেটাকে আমরা কিন্তু পাওয়ার আকারে যে এদিকে 5-এর উপরে লিখতে পারি। এটা কিন্তু আমরা প্রথম পর্বে ডিটেলস আলোচনা করেছি। তো এখন আমরা পাওয়ার আকারে লিখছি 5-এর উপর 5 টু দি পাওয়ার 5 এবং লগ 10 বেস 25 এটা নর্মালি থেকে যাবে। তো লগ এটা আমরা পাওয়ার দিয়ে ক্যালকুলেটরে গুণ করব, তাহলে আমরা যে আনসারটা পাবো সেটা হচ্ছে 3125 মাইনাস লগ 10 বেস 25। যেহেতু ভিত্তির দুইটা সেম আছে এবং মাঝখানে মাইনাস আছে, তো এখন স্বাভাবিকভাবে আমরা এটাকে কিন্তু ভাগ আকারে লিখতে পারি, অর্থাৎ লগ এই যে ভাগ আকারে লিখলে কিন্তু এভাবে হবে 10 বেস 25 ভাগ আকারে আমরা লিখলাম। তো এখন ভাগ করলে আমরা কি পাই, ভাগ করলে আমাদের আনসার আসে হচ্ছে 125, যেটা কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড। তো এটা আমরা দেখানো হলো অথবা শোড দুটোই লিখতে পারি। তো এই ছিল হচ্ছে আমাদের ক এর সমাধান। আচ্ছা, তো এখন আমরা খ নাম্বারটা সমাধান করি। তো এখানে আমরা লেফট হ্যান্ড সাইড লিখছি। তো লেফট হ্যান্ড সাইডে আমাদেরকে দেওয়া আছে লগ 10 বেস 50/147। তো যেহেতু এটা এদিকে ভাগ অবস্থায় আছে, তো স্বাভাবিকভাবে আমরা এটাকে মাইনাস দিয়ে লিখতে পারি লগের নিয়মে, অর্থাৎ লগ 10 বেস 50 মাইনাস লগ 10 বেস 147। তো এখন আমরা 50 এবং 147কে ভাঙাবো। তো কীভাবে ভাঙাবো আমরা একটু দেখি। আমরা এদিকে লিখতে পারি লগ 10 বেস 2 ইন্টু 5 স্কোয়ার। 5 স্কোয়ার হচ্ছে 25 এবং 25 দোগুণে 50, সেটা আমরা প্রত্যেকে জানি। তো এইভাবে কিন্তু আমরা নর্মালি ভাঙাতে পারি। মাইনাস এবার আমরা 147কে ভাঙাবো। তো 147কে আমরা কিভাবে লিখতে পারি, 3 ইন্টু 7 স্কোয়ার, এভাবে কিন্তু আমরা লিখতে পারি। তো এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে আমরা 5 স্কোয়ার কীভাবে হবে, 7 স্কোয়ার কীভাবে হবে, 3 কীভাবে আসবে, এটা কীভাবে বুঝবো। আমরা যদি এদিকে প্রমাণটাতে একটু তাকাই তাহলে কিন্তু বুঝতে পারবো। এদিকে 3 আছে, এদিকে 7 আছে, এদিকে 2 আছে, অর্থাৎ স্কোয়ারে থাকবে। তো সেকেন্ড লাইনে কিন্তু আমরা এটা অলমোস্ট বানিয়ে ফেলতে পারবো। লগ 10 বেস, যেহেতু এদিকে গুণ অবস্থায় আছে এজন্য কিন্তু আমরা এটাকে যোগ অবস্থায় লিখতে পারবো, অর্থাৎ লগ 10 বেস 2 প্লাস লগ 10 বেস 5 স্কোয়ার, পুরোটাকে আমরা ব্রেকেটের ভিতরে নিয়ে আসবো। আর এদিকে হচ্ছে মাইনাস লগ 10 বেস 3 প্লাস লগ 10 বেস 7 স্কোয়ার। তো যেহেতু এদিকে মাইনাস আছে, মাইনাসটা দিয়ে আমরা ভিতরের জায়গাটাতে গুণ করে দিব, এটাও ব্রেকেট উঠিয়ে দিব, অর্থাৎ আমরা উভয় পক্ষ থেকে ব্রেকেট উঠিয়ে দিব। এখন আমরা লিখতে পারি লগ 10 বেস 2 প্লাস লগ, এদিকে আমরা 5 লিখব এবং 2টাকে আমরা সামনে নিয়ে আসব। যেহেতু আমাদের প্রমাণে 2টাকে সামনে আনতে হয়েছে, তো এই জন্য আমরা 2টাকে সামনে নিয়ে আসব। মাইনাস দিয়ে আমরা ভিতরেরটাকে গুণ করে দিব, তো এদিকে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। লগ 10 বেস 3 মাইনাস, এদিকেও 2টাকে আমরা সামনে নিয়ে আসব, 2 লগ 10 বেস 7।
ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। শোড বা দেখানো হলো, যে কোনো কিছু আমরা এদিকে লিখতে পারি। তো এই ছিল আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান। এখন আমরা গ নাম্বারে চলে যাব। তো এখন আমরা গ নাম্বার অঙ্কটা তুলে নিয়েছি। গ নাম্বার অঙ্কটা হচ্ছে খ নাম্বারের চেয়ে একদম ইজি। গ নাম্বারটা যদি আমরা একটু নর্মালি করি এমনি মিলে যাবে। এদিকে লেফট হ্যান্ড সাইড। এখন আমরা 3কে 2 এর উপর কিউব লিখতে পারি, অর্থাৎ লগ 10 বেস 2 কিউব প্লাস 2কেও 3 এর উপর নিয়ে যাব, লগ 10 বেস 3 স্কোয়ার প্লাস লগ 10 বেস 5। 5টা যেভাবে আছে এভাবেই রেখে দিয়েছি। অতঃপর আমরা স্কোয়ার করে দেব এবং কিউব করে দেব। তো 2 এর কিউব আমরা প্রত্যেকে জানি 8 এবং লগ 10 বেস 3 স্কোয়ার হচ্ছে 9 প্লাস লগ 5। তো যেহেতু এগুলো যোগ অবস্থায় আছে, তো প্রত্যেকটাকে আমরা লিখতে পারি যে গুণ দিয়ে লিখতে পারি। লগ 10 বেস 8 ইন্টু 9 ইন্টু 5, অর্থাৎ 8 ইন্টু 9 ইন্টু 5 এবং লগ 10 বেসটা আমরা কমন নিয়েছি। তো এখন কিন্তু আমাদের আনসার চলে এসেছে লগ 10 বেস। এগুলো গুণ করলে হয় 360। তো এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো এই ছিল আমাদের অনুশীলনী 4.2-এর 3 নম্বর অঙ্কগুলোর সমাধান। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। পরবর্তী পার্টে আমরা 4 নম্বর নিয়ে সমাধান করব। এর পরবর্তী পার্টে আমরা 5 নম্বর সমাধান করব। তো সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম।